আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও চলে এসেছি আমাদের প্রতিদিনের ধারাবাহিক চলুন নতুন কিছু শিখি আজকের পর্বে। বরাবর মতোই সাথে আছি আমি নাহিদা ইতি এবং আমার সাথে আছেন পারভেজ কবির স্যার। আপনাকে স্বাগত। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের আজকের চলুন নতুন কিছু আজকের বিষয় হচ্ছে জি প্লিজ আজকে কিন্তু আমি একটু এক্সাইটেড বিকজ আজকের যে টপিকটা কিন্তু একটু একটু ডিফারেন্ট। আমরা এটাকে বলছি হচ্ছে মোশন গ্রাফিক্স। তো মোশন গ্রাফিক্সটা কি এবং বিষয়গুলো কি এটা নিয়ে কিন্তু আমরা আজকে আমাদের এই প্রোগ্রামে একজন এক্সপার্ট মোশন গ্রাফিক্স আর্টিস্ট সাদমান সাকিব আলভি ওনাকে আমরা ইনভাইট করেছি। অ্যান্ড তিনি কিন্তু আজকে যেটা হচ্ছে যে একটা ফ্রি ক্লাস করব এবং শুধু ক্লাস না, তার কাছ থেকে আসলে তার গল্পগুলো জানবো, তার শুরুটা জানবো, তিনি কিভাবে কাজ করছেন, কি করছেন, কিভাবে শুরু করেছেন। কারণ আমরা আমাদের এই লাইভের মাধ্যমে যেটা এই আয়োজন আমাদের যেই চলুন নতুন কিছু শিখি যেই উদ্দেশ্য, এই উদ্দেশ্যতে কিন্তু আমরা একটা জিনিস প্রকাশ করতে চাই, সেটা হচ্ছে যে শুধুমাত্র যে কাজগুলো আমি জানি বা যে কাজগুলো আমি নিয়মিত করে আসছি শুধু সেগুলোকে নিয়ে চর্চা না, পাশাপাশি সেই কাজের পাশাপাশি কিন্তু অনেক নতুন কিছু কাজ আছে যেটা আমি করতে পারি চাইলে, অথবা এমন কিছু কাজ আছে যে কাজটা হয়তো আমি যেটা করছি তারই একটা বিশেষ অংশ যেটা এডিশনাল ভ্যালু অ্যাড করে, এডিশনাল মূল্য সংযোজন করে। তো সেরকম একটা বিষয়কে নিয়ে আসলে আমাদের এই আয়োজন প্রতিদিন থাকবে এবং প্রতিদিন আমরা নতুন নতুন কিছু টপিক নিয়ে আলোচনা করবো। তো আজকে হচ্ছে মোশন গ্রাফিক্স। ইতি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস টাইপ অফ একটা আজকের প্রোগ্রাম গুলোকে আয়োজন করার জন্য। সো আমরা কি আজকে কিভাবে স্টার্ট করব? আচ্ছা, আমি যেহেতু আমাদের আজকের বিষয় হচ্ছে মোশন গ্রাফিক্স, ইটস দ্য পার্ট অফ গ্রাফিক্স ডিজাইন। তো আমি আমাদের যে গেস্ট আছে তার কাছে যাওয়ার আগে আমি যদি একটু আপনার কাছ থেকে শুনতে, বেসিক্যালি মোশন গ্রাফিক্সটা মূলত কি, মানে মোশন গ্রাফিক্স আমরা আসলে অনেকে হয়তো বা শুধু গ্রাফিক্স ডিজাইনটাই বুঝি অ্যাজ এ শর্ট টার্ম, বাট মোশন গ্রাফিক্স কি সবাই খুব একটা পরিচিত এই টার্মটার সাথে। তো এটা বেসিক্যালি কি রিলেটেড, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, আর বেসিক্যালি রিলেটেড টু গ্রাফিক্স ডিজাইন? ওয়েল, মোশন গ্রাফিক্স কিন্তু চমৎকার একটা, আমরা কালকে যেটা আলোচনা করছিলাম আমাদের লাস্ট ক্লাসে, সেটা হচ্ছে যে ডিজাইনিং এ কিন্তু ডাইমেনশন চেঞ্জ হয়ে গেছে। শুধুমাত্র যে গ্রাফিক্স যে এখন হচ্ছে নট দ্যাট, বিকজ আমরা দেখছি প্রায় প্রিন্টিং এর জায়গা থেকে রয়ে গেছে, কিন্তু প্রচুর কিন্তু ওয়েব কন্টেন্ট তৈরি হচ্ছে এবং এই ওয়েব কন্টেন্ট গুলোর পাশাপাশি কিন্তু অ্যানিমেশন অ্যাড হয়েছে। বিকজ এখন শুধুমাত্র স্টিল একটা চুরি বা একটা ডিজাইন রূপে কিন্তু আসলে আমরা নির্ভরশীল থাকছি না। এখন যত বেশি ভ্যারাইটি আসছে, ভ্যারিয়েশন আসছে, যত বেশি মুভমেন্ট আসছে, অ্যানিমেশন আসছে, সেগুলোর উপরে অ্যাড ভ্যালুটাই কিন্তু আসলে ক্রিয়েট করছে। আর ডেফিনেটলি বিস্তারিত তো আমরা জানবো এই প্রোগ্রাম যেগুলো আমাদের কাছে আছে সেটার পাশাপাশি আমাদের আজকের যে গেস্ট আলভি, সাদমান সাকিব আলভি। আলভি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েল আলভি, গুড ইভিনিং। ওকে, আলভি, জাস্ট একটু আলোচনা করুন আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যে মানে মোশন গ্রাফিক্স। তার আগে আমি একটু জানতে চাচ্ছিলাম আমার দর্শকদের জন্য যারা আমাদেরকে দেখছে, যে মোশন গ্রাফিক্স সম্পর্কে যদি একটু বিস্তারিত জাস্ট ছোট্ট এক দুইটা বিষয় যদি বলা যায়। আচ্ছা, মোশন গ্রাফিক্স যদি আমি সিম্পলি বলতে চাই, এটা কাজ করে। জি, মোশন গ্রাফিক্স যদি আমি সিম্পলি বলতে চাই তাহলে হচ্ছে আমরা যদি গ্রাফিক ডিজাইনটা বুঝি, তো গ্রাফিক ডিজাইনটাকে আমরা যেটা অ্যানিমেটেড করে থাকি, তো সেটাই হচ্ছে বেসিক্যালি মোশন গ্রাফিক্স, বা ওটাকে অনেকে অ্যানিমেশনও বলে থাকে। এখন যেমন আমরা বেশিরভাগ জায়গায় দেখি যে স্ট্যাটিক ডিজাইনটা কিন্তু এরকম দেখা যায় না, সব জায়গায় দেখি আমরা অ্যানিমেশন, দেখা যায় পাখি উড়ছে আকাশে বা মেঘ যাচ্ছে বা একটা কার্টুন হাঁটতেছে। সো এগুলো সবগুলোই কিন্তু মোশন গ্রাফিক্স এর আন্ডারে আছে। ওকে, সো এগুলার ইন্ডিভিজুয়াল প্রতিটা তো নাম আছে, তাই না? সেগুলোকে আসলে আমরা কিভাবে, সবগুলো কি নরমালি মোশন গ্রাফিক্স বলবো না স্পেসিফিক কোনো এরিয়া আছে কাজ করার? মোশন গ্রাফিক্স এর মধ্যে অনেকগুলো পার্ট আছে, যেমন প্যারাল্যাক্স অ্যানিমেশন, লোগো অ্যানিমেশন, লোয়ার থার্ড অ্যানিমেশন, তারপর হচ্ছে আপনার আমরা হচ্ছে ক্যারেক্টার রিগিং করি, ক্যারেক্টার অ্যানিমেশন আছে। সো এরকম অনেক অ্যানিমেশন আছে, যেমন গিফ আছে। ওকে, মোশন গ্রাফিক্স অনেক বড় একটা এরিয়া।
চমৎকার, অনেক বড়। এবং আজকে ডেফিনেটলি আমরা আজকে একটা স্পেশাল ক্লাস পাবো আমাদের দর্শকদের জন্য। আমাদের মূল প্রোগ্রাম থেকে হয়তো একটা অংশ আপনি আজকে দেখাবেন। ইতি। ওকে, সো আমার মনে হয় যে আমরা যে ফ্রি ক্লাসটা পাবো তার আগে একটু আমি আমার দর্শকদের জন্য জানিয়ে দিচ্ছি যে আমরা কিন্তু বিএসডি এই লকডাউনে আগামী 9 তারিখ থেকে 4 দিন ব্যাপী বিভিন্ন রকম টপিকের উপরে ওয়ার্কশপ নিয়ে এসেছি। তো আমাদের আগামী 9 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত আমরা বিভিন্ন টপিকের উপর ওয়ার্কশপ পরিচালনা করছি। তো আপনারা যে কেউ চাইলে আপনাদের ইন্টারেস্টেড টপিকের উপরে আপনারা এই ওয়ার্কশপগুলোতে জয়েন করতে পারেন। আমি একটু শিডিউলটা শর্ট করে জানিয়ে দিচ্ছি যে আমাদের আগামী 9 তারিখে থাকছে গ্রাফিক্স ডিজাইনের উপর ওয়ার্কশপ, 10 তারিখ থাকছে প্রজেক্ট বেসড ওয়েব ডেভেলপমেন্ট উইথ পাইথন, এবং 11 তারিখে থাকছে মোশন গ্রাফিক্স আজকে যে বিষয়টা সেটার উপরে একটা ওয়ার্কশপ, এবং 12 তারিখে থাকছে সফট স্কিলসের উপর ওয়ার্কশপ। এবং প্রত্যেকটা ওয়ার্কশপই চলবে হচ্ছে সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত। তো আমাদের অলরেডি রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা আমাদের ওয়েবসাইট অথবা ফেসবুকে রেজিস্ট্রেশন লিংক থেকে রেজিস্ট্রেশন করতে পারেন। স্যার, ওকে, জাস্ট একটু আলভির কাছ থেকে জানি, আলভি কিভাবে করে আসলে এই ইয়েতে আসা, মানে কি বলবো, মোশন গ্রাফিক্স বা এই বিষয়গুলো কিভাবে টানলো, বা এটা চিনলাম কিভাবে, এই সেক্টরে আসা কিভাবে করে? আচ্ছা, তো মোশন গ্রাফিক্সে আসার পিছের রিজন হচ্ছে ছোটবেলা থেকে কার্টুন দেখতে ভালো লাগতো, ইচ্ছা হতো যে কার্টুন বানাই। তো এরকম থ্রিডিও ছোট থাকতে যখন স্কুলে পড়ি তখন থ্রিডির কিছু চেষ্টা করেছিলাম, বাট থ্রিডি তখন অনেক হার্ড লাগতো। দেন মোশন গ্রাফিক্সটা সেই সময় সম্পর্কে ধারণা ছিল না। দেন আমি যখন 2017-এ ডিপ্লোমাতে আমি অ্যাডমিশন নেই, দেন আমাদের কোর্স একটা ক্লাস ছিল গ্রাফিক ডিজাইন। তো আমাদের 2টা সেমিস্টারে গ্রাফিক ডিজাইনের কোর্স ছিল। তো ওইখানে কোর্স করার পর গ্রাফিক ডিজাইনের প্রতি ইন্টারেস্ট আসে, দেন গ্রাফিক ডিজাইন শুরু করি। লোগো ডিজাইনটা খুব ভালো লাগতো। গ্রাফিক ডিজাইন করতে করতে দেন আমি হচ্ছে বাংলা স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে আমি জয়েন করি ওয়ার্ক বেস স্কলারশিপে, ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটে হয়ে আর কি। তো দেন হচ্ছে আমি ওইখানে কাজ করতে থাকি। দেন আস্তে আস্তে হচ্ছে মোশন গ্রাফিক্স একটু ধারণা নিতে থাকি। আমার স্যার ববি স্যার উনি বলেছিল যে মোশন গ্রাফিক্সটা শিখতে, আফটার এফেক্টটা শিখতে। দেন ওইখান থেকে একটু আরো বেশি নলেজ নেওয়ার জন্য আমি শেখা শুরু করি নিজের থেকে। দেন আল্লাহর রহমতে আমি একটু বেসিকটা নিজে নিজেই ইউটিউব দেখে, দেন আরো অনেক কিছু দেখে দেখে আমি একটু শেখার চেষ্টা করি। দেন বেসিকটা যখন শিখে ফেলি তখন আমার কাছে মোশন গ্রাফিক্সটা খুব ভালো লাগা শুরু করে, এবং দেখতে পারি যে হচ্ছে ইন ফিউচার হচ্ছে যদি বলতে চাই যে গ্রাফিক ডিজাইনের থেকে বেশি হচ্ছে প্রাধান্য পাবে হচ্ছে মোশন গ্রাফিক্স। কারণ আমরা যদি এখনই দেখি আমরা দেখতে পারবো যে বেশিরভাগ জায়গায় হচ্ছে আপনার স্ট্যাটিক ডিজাইনটা খুবই কম দেখা যায়, মোশন গ্রাফিক্সটাই বা অ্যানিমেশনটাই কিন্তু সবচেয়ে বেশি দেখা যায়। তো এই কারণে আমি আবার হচ্ছে একটা কোর্স করলাম, আমি একটা প্রফেশনাল কোর্স করলাম যাতে আমি আরো ভালোভাবে শিখতে পারি। দেন আমি কোর্স করার পরে দেন আমি হচ্ছে যেমন লকডাউনটা শুরু হয়ে যায় যখন, তো লকডাউনের মধ্যে হচ্ছে আমি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস যেটা ফাইবার, তো আমি ফাইবারে কাজ শুরু করি। দেন কাজ করতে করতে আমি এখানকার লেভেল 1 সেলার হয়ে যাই। তো এরকম আর কি, অলরেডি আমি অনেকগুলো কান্ট্রি বায়ারদের সাথে কাজ করেছি, 10-12টার মতো হবে, এবং লোকাল ক্লায়েন্টের সাথেও কাজ করেছি। এবং রিসেন্টলি আমি হচ্ছে একটা নাটকের জন্য নাটকের মোশন পোস্টার আমি রেডি করে দিচ্ছি। গ্রেট, অনেকগুলো কাজ করা হচ্ছে, এবং এটা কিন্তু একটা মানে এটা হচ্ছে একটা মানে মজার জায়গা, তাই না? যে মানে সামহাউ জি। কিছু একটা ড্র হচ্ছে, এবং যা আমরা চোখে বাস্তবে দেখি সেটা অ্যানিমেটেড ওয়েতে হচ্ছে, এবং মানে কন্টেন্ট ডেভেলপমেন্টে তো এগুলো খুব রিচ কন্টেন্ট হিসেবে কাউন্ট করে এখন। তো আলভি যদি কেউ শুরু করতে চায় তার জন্য আসলে অ্যাডভাইস কি থাকবে, যে মানে কিভাবে সে স্টার্টটা করবে? আচ্ছা, মোশন গ্রাফিক্স শেখার জন্য তার ফার্স্টে যে রিকোয়ারমেন্টসটা দরকার তার হচ্ছে গ্রাফিক ডিজাইনটা জানা লাগবে। সে যদি এক্সপার্টও না হয় প্রবলেম নেই, বাট বেসিকটা জানতে হবে। কারণ আমার মোশন গ্রাফিক্সটা করতে হলে দেখা যায় আমার কন্টেন্ট গুলো রেডি করতে হয়। যেমন আমি যদি বলি যে আমি অ্যানিমেশন করতে যাই তখন হচ্ছে আমার লেয়ার গুলো আলাদা আলাদা ভেঙে নিতে হয়। তো আমি যদি গ্রাফিক ডিজাইনে যদি না পারি, আমি যদি লেয়ার নাই ভাঙতে পারি, আমি তো অ্যানিমেশনটা করতে পারবো না। দেন দেখা যায় হচ্ছে আমরা একটা হয়তো আমরা একটা ছবি আমাদের কাটতে হবে। এখন আমি যদি ফটোশপের যদি আমি বেসিক নলেজই না থাকে, আমি যদি ফটোশপে যদি আমি ছবিটা নাই কাটতে পারি, আমি কিন্তু অ্যানিমেশনটা করতে পারবো না। হ্যাঁ, হয়তোবা অ্যানিমেটররা হচ্ছে গ্রাফিক ডিজাইনের হেল্প নেয়,
বাট এই কারণে যে আমি একবারে কিছু পারবো না তাহলে কিন্তু আমি কাজ করতে পারবো না। চমৎকার। ওকে, এর মধ্যে একজন প্রশ্ন এসছে, হাসান আহমেদ। আলবি থেকে আমি একটা জিনিস নিলাম, যেটা হচ্ছে আমার মনে হয় যে আলবি শুরুটা কি ছিল, বা গত বছর যে লকডাউন একটা দীর্ঘ সময় ছিল, আপনি মেবি এই সময়টা কি কাজে লাগিয়েছেন মোশন গ্রাফিক্স শেখার জন্য, আমার জি জি যতটুকু মনে হয়েছে, রাইট? তো আমি জি দর্শকদেরকে বলতে পারি যে এখন কিন্তু আবার আমরা একটা শর্ট টার্ম লকডাউনে চলে এসেছি। আমরা কেউ জানি না যে আসলে কতদিন পর্যন্ত এই লকডাউনটা কন্টিনিউ হবে। তো আপনারাও কিন্তু আলবির মতো চাইলে আপনাদের এই লকডাউনের যে সময়টা আছে সেটা ঘরে বসে নষ্ট না করে আপনারাও এটাকে কাজে লাগাতে পারেন। এবং যেহেতু আলবি আমাদের যে আজকের টপিক মোশন গ্রাফিক্স, যা আলবির কাছ থেকে আমরা জানলাম যে কেউ মোশন গ্রাফিক্স করতে চাইলে তাকে আগে গ্রাফিক্স ডিজাইন জানতে হবে। তো দর্শকদের উদ্দেশ্যে বলছি যে বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট কিন্তু 3 মাস মেয়াদী গ্রাফিক্স ডিজাইন একটি চমৎকার মডিউলার একটি শর্ট কোর্স পরিচালনা করে, এবং যেটি শুধুমাত্র বিএসডিআই শর্ট কোর্স না, এটা কিন্তু বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড বিটিবির একটা ট্রেড কোর্স। তো আপনারা যে কেউ চাইলে, আপনারা যদি মোশন গ্রাফিক্স অথবা ডিরেক্টলি গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার ডেভেলপ করতে চান, সেক্ষেত্রে আপনারা আমাদের এই কোর্সে জয়েন করতে পারেন। এবং আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে যে আগামী 15 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের গ্রাফিক্স ডিজাইন শর্ট কোর্সে আপ টু 75% পর্যন্ত স্কলারশিপ আছে। আর আগামী 11 তারিখে তো একটা ওয়ার্কশপ থাকছে। তো আশা করছি যে আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য এই কোর্সে এবং ওয়ার্কশপে জয়েন করবেন। তো আলবির কাছে চলে যাই। আলবি, সবাইকে আজকে আমরা আসলে, হ্যাঁ সরি, আলবি বলছিলাম কিছু। না, আমি বললাম যে সবাইকে আমি আমন্ত্রণ জানাতে চাই যে আমাদের কোর্সগুলো একটু এনরোল করে দেখতে, আর কোর্সের শিডিউল গুলো আছে, আমাদের কোর্সের মধ্যে কি কি টপিক আছে। আশা করি আপনাদের ভালো লাগবে কোর্স টপিক গুলো দেখে। দেন আপনি হয়তোবা যাচাই করে আপনি আমাদের কোর্সে এনরোল করতে পারেন। যে আমাদের কিন্তু এখন একটা অফার চলছে যে আপ টু 70% পর্যন্ত ডিসকাউন্ট আছে। তো আপনি চাইলে এই সুযোগটা কাজে লাগাতে পারেন। ডেফিনেটলি। আমি যেটা বলবো যে আমরা মনে হয় আমরা একদম সময় কাছে চলে আসছি। আলভি, আমরা মনে হয় আজকে আমরা আসলে কি দেখবো, একটা ক্লাস আমরা কমিটমেন্ট করেছিলাম যে আমরা ফ্রি ক্লাস করবো অ্যাটলিস্ট। সো কি করবো? আচ্ছা, আমি আজকে একটু প্যারালাক্স অ্যানিমেশনের আমি একটু সিম্পটম দেখাতে চাই, যে এটা নিয়ে আমরা ডিসকাস করবো আমাদের ওয়ার্কশপে। আর ওই জিনিসটা কিরকম হবে সেটা আমি আজকে আমাদের দর্শকদের দেখাতে চাই আর কি। গ্রেট। দর্শক যারা আগ্রহী আছেন, আমি সহ আপনারা সবাই, আমরা আজকে একটু দেখে নিই প্যারালাক্স অ্যানিমেশন। অ্যানিমেশন একটা সেক্টর, অনেকগুলো পার্টের কথা বলেছিল। আমরা হচ্ছে প্যারালাক্স অ্যানিমেশন দেখবো। গ্রেট। এটা অলরেডি প্রস্তুতি হতে হতে আমরা একটু জাস্ট দুটো প্রশ্ন উত্তর নিয়ে নিই। সেটা হচ্ছে, একজন বলেছেন যে হাউ ক্যান আই জয়েন দোজ ওয়ার্কশপ। আমাদের এই ওয়ার্কশপে যুক্ত হওয়ার জন্য আমাদের পেজেই আপনি গেলে একটি ইভেন্ট পাবেন, এবং ইভেন্টে কিন্তু আপনি সরাসরি ওখানে ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডার ওয়াইজ আপনি রেজিস্ট্রেশন লিংক আছে, জাস্ট সিম্পল রেজিস্ট্রেশন লিংকের মাধ্যমে রেজিস্ট্রেশন ক্লিক করে জয়েন করে ফেলবেন। এবং ওয়ার্কশপ গুলো একদমই নামমাত্র একটি ফিতে রাখা আছে, যেটা হচ্ছে মাত্র 200 টাকা। 200 টাকা দিয়ে আপনি সরাসরি অনলাইনে 3 আওয়ার্স এর ওয়ার্কশপ সেশন করে ফেলতে পারবেন। স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের সেই পেজে আপনি সরাসরি যুক্ত হয়ে আচ্ছা, তাহলে আমরা আজকে দেখি যে আমাদের অ্যানিমেশনটা কিরকম হবে আর কি। শিওর আলবি, আপনি শুরু করে দিতে পারেন।
ওকে, থ্যাংক ইউ আলভিন। আর জিনিসটা খুব ইন্টারেস্টিং, আমার মনে হয় যে দর্শকরা দেখে ইন্টারেস্ট ফিল করবে। তো বেসিক্যালি এটা হচ্ছে মোশন গ্রাফিক্স দিয়ে করা, যদি আমি ভুল না করি, রাইট? জি, এটা যদি আমরা গ্রাফিক ডিজাইন হিসেবে চিন্তা করি তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা লাইক কাইন্ডস অফ এরকম একটা স্ট্যাটিক থাকতো। যেহেতু এটা একটা মোশন গ্রাফিক্স বা অ্যানিমেশন বলি, তো এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাখিগুলো উঠছে, আকাশগুলি যাচ্ছে, তারপর এখানে হচ্ছে আমরা এখানে যে পাখাটা দেখছি যে এটা ঘুরছে। বাট এটা যদি আমরা নর্মাল ডিজাইন হিসাব করতাম, যে গ্রাফিক ডিজাইন হতো, তাহলে এটা কিন্তু স্ট্যাটিক থাকতো। মানুষ কিন্তু অত এভাবে এটার উপর মনোযোগ যেত না যতটা এখন যাচ্ছে আর কি। তো এই কারণে মোশন গ্রাফিক্স এর ফিউচার অনেক ভালো ইন ফিউচার। আচ্ছা, সো এটা কি স্পেসিফিক কোনো নেম আছে যে মোশন গ্রাফিক্স এর এই পার্ট বা এই অ্যানিমেশনটাকে কি অনলি মোশন গ্রাফিক্স বলে, আর স্পেসিফিক কোনো নাম না, আছে? এটাকে বলা হয় প্যারালাক্স অ্যানিমেশন। সো আপনি রাইট নাও এখন কোথায় কাজ করছেন? মার্কেট প্লেস। রাইট। আচ্ছা, আমি ফাইবার মার্কেট প্লেসে আমি এখন কাজ করি লেভেল 1 সেলার হিসাবে। সো এই মার্কেট প্লেসে আপনি মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করছেন না, আপনি মেবি গ্রাফিক্স ডিজাইন নিয়েও কাজ করেন ডিরেক্টলি। সো সেক্ষেত্রে আপনি একটু দর্শকদের সাথে আপনার একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে বলবো যে মোশন গ্রাফিক্স নিয়ে যে আপনি যে মার্কেট প্লেসে কাজ করছেন সেক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্সটা কি? আচ্ছা, মোশন গ্রাফিক্স নিয়ে তো আমি কাজ করি, বাট আমি হচ্ছে মার্কেট প্লেসে যেটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে লিরিক্স অ্যানিমেশন। তো লিরিক্স অ্যানিমেশনও হচ্ছে মোশন গ্রাফিক্স এর আন্ডারে পড়ে। আমি বেসিক্যালি ওখানে হচ্ছে লিরিক্স অ্যানিমেশন নিয়ে কাজ করি। ওইখানে এছাড়া হচ্ছে আমি গিফ অ্যানিমেশন করে থাকি, এবং রিসেন্টলি হচ্ছে আমি কালার গ্রেডিংস নিয়ে কাজ করা শুরু করেছি। আমরা আমাদের সাথে কি আপনার আর কোনো কাজের কোনো ভিউ শেয়ার করা পসিবল? জি জি, শিওর, পসিবল। আচ্ছা, আমি একটু সবাইকে একটা জিনিস দেখাতে চাই, যে আসলে অ্যানিমেশন কিন্তু দুই রকমের হয়ে থাকে। সেটা হচ্ছে 2D অ্যানিমেশন, 3D অ্যানিমেশন। এখন 2D অ্যানিমেশন কোনগুলা, 3D অ্যানিমেশন কোনগুলা, সেগুলো আমরা একটু দেখে আসি।
রাইট। সো এগুলা কি ছিল আলবি? আমরা যদি এগুলা তোমার কিছু কাজ করা, এটা আসলে কি কাজ বলে বা কিভাবে ছিল, এগুলো যদি একটু আমাদেরকে বর্ণনা দিতে। আচ্ছা, এগুলো ছিল হচ্ছে 2D and 3D অ্যানিমেশন। তো আমরা তো এত জানতে চাচ্ছিলাম বা বুঝতে বুঝতে হয়তো বা পারিনি যে অ্যানিমেশনটা আসলে কিরকম হয় বা কিভাবে হয়। আমরা যে স্ক্রিনে যতগুলো অ্যানিমেশন দেখলাম এগুলোই কিন্তু মোশন গ্রাফিক্স। এখানে কিন্তু অনেকগুলো পার্ট ছিল, এখানে ক্যারেক্টার অ্যানিমেশন ছিল, দেন এখানে কিন্তু আপনার কিছু প্রোডাক্ট নিয়ে অ্যানিমেশন ছিল। তো এরকম অনেক জিনিস কিন্তু আমরা মোশন গ্রাফিক্সে করতে পারি। সো এটা এমন না যে মোশন গ্রাফিক্স মানে হচ্ছে জাস্ট ওই পাখি উঠতেছে বা ক্যারেক্টার রিগিং হচ্ছে বা ক্যারেক্টার উঠছে, এরকম না। এটা হচ্ছে আমি প্রোডাক্ট অ্যানিমেশন হয়, দেন আমরা দেখি আইকন অ্যানিমেশন হয়। আমরা যে ফোনের মধ্যে যে ফোনে আমরা যে অ্যানিমেশন গুলো দেখতে পারি, আমরা হয়তো একটা বাটন ক্লিক করলাম, একটা অ্যানিমেশন হচ্ছে বা একটা লোডিং হচ্ছে, সেটাও কিন্তু মোশন গ্রাফিক্স এর আন্ডারে। সো বেসিক্যালি বলা যায় এখন যত ধরনের অ্যানিমেশনই হয় এগুলো সবই হচ্ছে মোশন গ্রাফিক্স এর আন্ডারে। ওকে। সো আমাদের দর্শকরা কি আজকে কোন একটা ছোট্ট অংশ যেটা দেখলো, আমি জানি যে এটা এই মুহূর্তে হয়তো খুব কঠিন হয়ে যাবে, কিন্তু কোন একটা স্পেসিফিক অংশ কি আমরা একটা ছোট গ্লিমস কাজ দেখতে পারবো কিনা? তুমি যে প্যারালাক্সটাই ঠিক ফার্স্টে আছে, ওপেন করেছো সেখান থেকে একটা ছোট কাজ আমরা, রাইট। ওকে স্যার, আমি একটু করে দেখাচ্ছি কিছু একটা। সো বেসিক্যালি ফার্স্টে আমাদের ডিজাইনটা কিন্তু ছিল এরকম ছিল। তো এটা আমরা এখন যেটা করব হচ্ছে আমরা এই পাখাটা ঘুরে কিভাবে সেটা আমরা দেখব। সো এটা দুই ভাবে করা যায়। আমরা যদি এটাকে রোটেশন ভ্যালু দেই, আমরা এখানে দিলাম 220 দিয়ে যদি আমরা এখানে 0 থেকে 220 রোটেশন দিই, তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এটা খুবই আস্তে আস্তে ঘুরছে। যদি আমরা চাই যে আমরা এই পাখাটা আরো জোরে ঘুরাবো, তাহলে আমরা এখানে আরো ভ্যালুটা যদি আমরা বাড়িয়ে দিই, সাপোজ আমরা 500 দিলাম, তাহলে কিন্তু পাখাটা দেখছি আমরা যে আরো ফাস্ট ঘুরছে।
সো সময় কম থাকার কারণে হয়তো আমরা পুরোটুকু অ্যানিমেশন এখন দেখাতে পারছি না, বাট আশা করছি আপনারা খুবই মজা পাবেন ওয়ার্কশপে। এই কাজটা পুরোটুকু কিভাবে কি করা হয়েছে, পুরো ভেঙে ভেঙে কিভাবে ডিজাইন থেকে কিভাবে লেয়ার গুলো ভাঙতে হয়েছে, লেয়ার ভেঙে কিভাবে অ্যানিমেশন গুলো করতে হয়েছে, সবগুলো আশা করি আপনারা দেখে খুবই মজা পাবেন এবং অনেক কিছু শিখতে পারবেন। রাইট, শিওর আলভি, আমিও মনে করি যে এটা খুব একটা মজার কাজ এবং এটা কিন্তু আসলে শর্ট টাইমে পসিবল না। মিনিমাম 2 থেকে 3 ঘন্টা তো একটা লাগবে একটা চমৎকার কাজ বোঝার জন্য। এবং এটাই হচ্ছে একটা বিষয় যে ওয়ার্কশপে যখন হবে ডেফিনেটলি ওয়ার্কশপে একদম খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু আমরা ওখানে আলোচনা করবো। সো থ্যাংক ইউ আলভি কে, যে আমাদের আজকে এরকম একটা ছোট্ট সময়ের ভেতরে ছোট্ট একটি কাজকে অ্যাটলিস্ট রেন্ডারে এটা কোন পর্যায়ে কাজ ছিল, যেটা আমরা দেখলাম যতটুকু, এটা আসলে কোন পর্যায়ে কাজ ছিল এটা? কাজটা অলমোস্ট রেডি, বাট এখানে হচ্ছে আমি আমাদের যারা হচ্ছে আমাদের ওয়ার্কশপে জয়েন করবে তাদেরকে একটু দেখানোর জন্য হচ্ছে আমি কাজটা আগে থেকে রেডি করে রেখেছিলাম, যে তারা যাতে এটা দেখে উৎসাহ পায় যে এটা আসলে কিভাবে হয়, যে এটা করতে যে কত মজা, সেটা হয়তোবা তারা ওয়ার্কশপে আরো বেশি মজা পাবে যখন কাজটা করবে, এবং হয়তোবা তারা ওয়ার্কশপটা করার পরে তারা নিজেরাই এরকম একটা অ্যানিমেশন রেডি করে ফেলতে পারবে। এবং নিজের অ্যাটলিস্ট একটা অ্যানিমেশন থাকবে, নিজের অ্যাটলিস্ট আমার তো মনে হয় যে নিজের কোনো কাজ থাকে তো ভেরি গুড, নাহলে অ্যাটলিস্ট নিজের ফেসবুকের কভার ফটোর একটা অ্যানিমেশনও সে কিন্তু রেডি করতে পারে তার জন্য। সো আর যেহেতু আমাদের সামনে রামাদান আসছে, রামাদানের জন্য তারা চাইলে একটা পোস্ট অ্যানিমেশনও করে ফেলতে পারবে। ইয়েস ডেফিনেটলি। সো ভেরি মাচ আলভি, এবং ইনশাআল্লাহ আমাদের এই ওয়ার্কশপে সবাইকে আমন্ত্রণ রইল। আমাদের ওয়ার্কশপটা রেজিস্ট্রেশন অলরেডি আজকে জাস্ট রাত 8টা থেকে ওপেন হয়ে যাবে। ইতি এক্স্যাক্টলি স্যার। আর আমি আর কিছু কোশ্চেন ছিল আমাদের, সেখান থেকে আমি একটু দু একটা কোশ্চেন আনসার দিয়ে ফেলি। যেমন হাসান আহমেদ জানতে চাইছে হাউ ক্যান আই জয়েন দিস ওয়ার্কশপ। তো আমাদের ওয়ার্কশপের শিডিউল এবং রেজিস্ট্রেশন লিংকটা আপনি আমাদের পেজে পেয়ে যাবেন। তো ওখান থেকে আপনি রেজিস্ট্রেশন লিংক থেকে সরাসরি রেজিস্ট্রেশন করতে পারবেন। বিসাইড দিস আমাদের আরেকটা কোশ্চেন ছিল কোর্স ফিজ এন্ড ডিটেইলস সম্পর্কে একজন জানতে চেয়েছেন। তো আমাদের সকল কোর্স ডিটেইলস, কোর্স মডিউল কি কি থাকছে কোর্সে এবং কোর্স ফিজ সবকিছু জানতে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। আমাদের ওয়েবসাইট ইন ডিটেইলে সবকিছু দেওয়া আছে। পাশাপাশি আপনি আমাদেরকে কল করতে পারেন 01713493246 নাম্বারে, এবং সেম নাম্বারে আপনারা চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। আর আমাদের সকল ওয়ার্কশপ শুরু হয়ে যাচ্ছে আগামী 9 তারিখ থেকে, ওয়ার্কশপ চলবে 12 তারিখ পর্যন্ত এবং সময় থাকবে 7টা থেকে রাত 8টা পর্যন্ত। তো অলরেডি অফিসার শেয়ার করে দিয়েছে যে এটা লিমিটেড ফিস রাখা হয়েছে ওয়ার্কশপের জন্য, যেটা হচ্ছে 200। সো আই হোপ যে আপনারা এই লকডাউনের সময়টা কাজে লাগাবেন নিজের স্কিলস ডেভেলপ করার জন্য এবং ওয়ার্কশপ গুলোতে জয়েন করবেন। আর আলবি যে মোশন গ্রাফিক্সটা দেখিয়েছে ইটস ভেরি ইন্টারেস্টিং। তো এটার পুরো অংশটুকু দেখার জন্য অবশ্যই অনেকে এক্সাইটেড থাকবে। তো পুরো অংশটা আমরা দেখবো 11 তারিখে মোশন গ্রাফিক্স এর উপর যে ওয়ার্কশপটা থাকছে সেটাতে। তো সবার জন্য শুভকামনা এবং ভালো থাকবেন। এবং আজকের এই ওয়ার্কশপে বা এই ছোট্ট একটি আলোচনা ডিসকাশন, এখানে আমরা আসলে জানার চেষ্টা করেছি হোয়াট ইজ মোশন গ্রাফিক্স, মোশন গ্রাফিক্স এর ধাপগুলো কি থাকে, এবং এক্সপার্ট আমাদের সাথে যিনি উপস্থিত আছেন মোশন গ্রাফিক্স আর্টিস্ট সালমান সাকিব আলভি। তো সালমান সাকিব আলভি ইজ অলসো আওয়ার ট্রেনার, এন্ড ওনার কাছ থেকে আমরা জানলাম হাউ হি ইজ ওয়ার্কিং, সে কি করছে, এবং ছোট একটি কাজের একটি ধারণা, একটু ধরন দেখানোর আমরা চেষ্টা করেছি আজকের এই আলোচনার মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরের বাইরে যাবেন না, বাসায় থাকুন, কাজ করুন, দক্ষতা অর্জন করুন, এবং নিজের এই সময়টাকে আসলে মূল্যায়ন করার সবচেয়ে বড় সময় হচ্ছে এই সময়টা। তো সবার জন্য শুভকামনা রইল এবং আমাদের পক্ষ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।